আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোন, প্রতিদিনের ন্যায় আমরা আজকেও আপনাদের সামনে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। জনাব রবিউল ইসলাম প্রশ্ন করেছেন, আমি হোটেলে চাকুরি করি। রমজান মাসে হোটেলে দিনের বেলায় অনেকেই রোজা না রেখে খাবার খেতে আসে। এমত অবস্থায় আমি হোটেলে খাবার রান্নার কাজ করতে পারবো কি? অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন ভাই। আমাদের দেশে হোটেলের মধ্যে চাকরি করলে স্বাভাবিকভাবে বাবুর্চি যিনি থাকেন সব ধরনের রান্নাবান্না তাকেই করতে হয়। রমজানুল মুবারক উপলক্ষেও রান্নার আয়োজন করা হয়। এই দৃষ্টিকোণ থেকে একজন বাবুর্চি রাতের বেলার খাবারগুলো, বিশেষ করে ইফতারি, রাতের বেলার খাবার, ভোর রাতের খাবারগুলো রান্না করার কাজে চাকরি নিতে পারেন। কিন্তু দিনের বেলায় যেই খাবারের আয়োজন করা হয় সেই কাজে একজন ব্যক্তি বাবুর্চি হিসাবে যোগদান করা অনুচিত। কেননা হোটেলে দিনের বেলায় যে রান্নার আয়োজন করা হয় সেই রান্নাগুলো স্বাভাবিকভাবে বেরোজগারি ব্যক্তিরাই খেয়ে থাকে। তাই এই রান্নার আয়োজনে একজন চাকুরিজীবী হিসাবে অংশগ্রহণ না করা অবশ্যই কর্তব্য। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। মোহাম্মদ জাকির হোসেন প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা যাবে কি না জানিয়ে বাধিত করবেন। আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি রদ্দুল মুহতার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, যেই খাবার, পানীয় কিংবা অন্য কোনো কিছু যখন পাকস্থলিতে গিয়ে পৌঁছে সেটাই রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যেহেতু ইনসুলিন পাকস্থলিতে যায় না, বরং সেটা মাংসপেশিতে দেওয়া হয়, তাই ইনসুলিন দেওয়ার কারণে রোজা নষ্ট হবে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। মোহাম্মদ আবদুল্লাহ প্রশ্ন করেছেন, রমজানুল মুবারকে কোরআনুল কারীম বেশি বেশি পড়া উচিত, কিন্তু কেউ যদি কোরআনুল কারীম তিলাওয়াত করতে সক্ষম না হয় তাহলে বাংলা উচ্চারণের কোরআনুল কারীম দেখে দেখে পড়া জায়েজ হবে কি জানিয়ে বাধিত করবেন। পবিত্র মাহে রমজানুল মুবারকে কোরআনুল কারীম বেশি বেশি পড়া চাই, আর কোরআনুল কারীম বেশি বেশি পড়ার কারণে অধিক পরিমাণ সওয়াব লিপিবদ্ধ হবে, তাই কোরআনুল কারীম পড়া চাই। এক্ষেত্রে কেউ যদি সরাসরি কোরআন থেকে পড়তে পারেন তাহলে অবশ্যই ভালো, কিন্তু কেউ যদি পূর্ণাঙ্গরূপে তেলাওয়াত করতে সক্ষম না হন, কিছু কিছু পারেন, আদো পারেন, তাহলে অবশ্যই তিনি সরাসরি কোরআনুল কারীম থেকেই দেখে দেখে তেলাওয়াত করা উত্তম। কেননা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, ওয়ায়াতাতাউ ওয়াশাকুন লাহু আজরান, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে জিহ্বায় বাধাগ্রস্ত হয়ে থাকেন, সেই ব্যক্তি বারবার চেষ্টা করার কারণে তার জন্য দ্বিগুণ সওয়াব লিপিবদ্ধ করা হয়। তাই কেউ যদি কম পারেন তাহলে সেই ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাওয়া। একান্ত যদি টোটালি কোরআনুল কারীম থেকে সরাসরি তেলাওয়াত করতে অক্ষম হন তাহলে বাংলা উচ্চারণের কোরআন দেখে পড়তে পারবেন, তবে পাশাপাশি সরাসরি কোরআনুল কারীম তেলাওয়াত করতে অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রশ্ন করেছেন, অনেকেই বিড়ি সিগারেট পানে অভ্যস্ত হওয়ার কারণে প্রথমেই এগুলো দ্বারা ইফতার করে থাকে, এটা শরীয়ত সম্মত কিনা জানিয়ে বাধিত করবেন। খুবই বিনোদনমূলক একটি প্রশ্ন করেছেন ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান ওয়াজাদা তামারান ফালইফতির ওয়া মান লা ফালইফতির আলা মাইন, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি খেজুর পাবে সে যেন খেজুর দ্বারাই ইফতারি করে, আর খেজুর যদি না থাকে তাহলে পানি দ্বারা ইফতারি করবে। তার মানে প্রথমে খেজুর দ্বারা ইফতারি করা সুন্নত, খেজুর না থাকলে পানি দ্বারা ইফতারি করা সুন্নত। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্য কোনো কিছু দ্বারা ইফতারি করে, যেমন আপনি প্রশ্ন করেছেন সিগারেট, পান ইত্যাদি দ্বারা, তাহলে ইফতার হবে ঠিক, কিন্তু সুন্নত পরিপন্থী হবে। তাই এই ধরনের কার্যক্রম বর্জন করা উচিত। মোহাম্মদ মুআজ্জম হুসাইন প্রশ্ন করেছেন, শায়েখ, আপনার একটি বক্তব্য থেকে জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবিহের রাকাতের সংখ্যা সুনির্ধারিত ছিল না, কিন্তু আমার প্রশ্ন হলো, আমি একটি হাদিস পেয়েছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাহিরে 8 রাকাতের বেশি কিয়ামুল লাইল করতেন না। এ থেকে তো বোঝা যায় তারাবিহের রাকাতের সংখ্যা 8। এর উত্তরে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি আমার বক্তব্যে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবিহের নামাজের রাকাত সংখ্যা সুনির্ধারিত ছিল না, এটাই চূড়ান্ত কথা। তবে আপনি যে হাদিস উল্লেখ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রমজান ও রমজানের বাহিরে 8 রাকাতের বেশি কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। হাদিসটি বুখারী শরীফে রয়েছে। আমাদেরকে জানতে হবে রমজানের বাহিরে কিন্তু তারাবিহের নামাজ হয় না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল ছিল রমজানে এবং রমজানের বাহিরে 8 রাকাত। এ থেকে বোঝা যায় কিয়ামুল লাইল দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ নয়। আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ নামক গ্রন্থের মধ্যে এমনটি উল্লেখ করেছেন যে এই হাদিসের কিয়ামুল লাইল দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ নয়। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। মোহাম্মদ গোলাম রব্বানী প্রশ্ন করেছেন, শায়েখ, যারা ওয়াদা দিয়ে ঠিক রাখতে পারে না তাদের ব্যাপারে ইসলাম কি বলে, জানিয়ে বাধিত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আজকালকে আমাদের কাছে খুবই একটি সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করা। এটা নিতান্তই গর্হিত কাজ, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ে। قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের আলামত 3টি। যখনই কথা বলবে মিথ্যা বলবে, যখনই কারো সাথে ওয়াদা করবে ওয়াদার বরখেলাপ করবে, যখনই কোনো আমানত রাখা হবে সেটা খেয়ানত করবে। এই হাদিস থেকে সুস্পষ্টই বোঝা গেল মুনাফিকের আলামত হলো ওয়াদার বরখেলাপ করা। তাই একজন মুসলিম হিসাবে কোনোভাবেই ওয়াদার বরখেলাপ করাটা উচিত নয়, জায়েজ নয়। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।